হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামুনির রান্নাঘর। ঢ্যাঁড়স এইভাবে রান্না করলে ঢ্যাঁড়স যারা খায় না তারাও চেয়ে চেয়ে খাবে। এত টেস্টি খেতে লাগে। শুধু রুটি নয়, ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে। আমার মতো করে একবার এইভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখুন, বারবার বানাতে মন চাইবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি। আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবং খুব ভালো করে মুছে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলোকে কেটে নেব। তার জন্য মুখটা এবং পিছনের দিকটা এইভাবে একটু বাদ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঢেঁড়সটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। সবটুকু ঢেঁড়স আমি এইভাবেই কেটে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমি যেভাবে ঢ্যাঁড়স রান্নাটা করছি সেইভাবে যদি আপনারা রান্না করেন, যারা একটা রুটি খায় তারা একটার জায়গায় দুটো রুটি খাবে। সবটুকু ঢ্যাঁড়স আমার কেটে নিয়ে হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম। বাদামটাকে একটু আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা এবং 8 থেকে 10টা রসুন। সমস্ত উপকরণ আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি তেলের ব্যবহার করছি না, আপনারা চাইলে 1 চামচ তেল দিয়েও ভেজে নিতে পারেন। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু উপকরণ আমি নিয়ে নিচ্ছি। এখন বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে আমি আধ ভাঙা করে বেটে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বেটেছি আমি। ঠিক এইরকম করে বেটে নিতে হবে, মিহি পেস্ট তৈরি করলে হবে না। আপনারা চাইলে শিল বাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি রান্নাটা করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল এবং হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবং অল্প একটু হিং দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। গ্যাসের ফ্লেম মিডিয়ামতে রেখে আমি খুব ভালো করে ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। মিক্সিতে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা আমার রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখন একটি সার্ভিং ডিশের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। একবার হলেও বাড়িতে এইভাবে একবার ঢেঁড়স রান্না করে দেখবেন। রুটি নয়, ডাল ভাতের সঙ্গেও খেতেও দারুণ লাগে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেই ডাল দিয়ে এই ঢ্যাঁড়স ভাজিটা খেতে ভালো লাগবে সেই ডালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।